আপনি ওকে ছুড়াই দিচ্ছেন কেন? আরে ভাই, আমি কিছুতেই বুঝতে পারলাম না, আপনি এরকম একটা পিচ্চি মেয়ের হাত বাঁধতে বলছেন কেন? আরে ভাই, আপনি কি জানেন ও কি করছে? আরে ভাই, আমি সবই শুনছি, ও যাই করুক না কেন, ও একটা ছোট মানুষ, ভুল করতেই পারে, তাই বলে কি ওর হাতে এভাবে বাসার লাগে বাঁধতে বলবেন? ঠিক আছে ভাই, 1 মিনিট, আমি ওর কাছে শুনতেছি ওই এই ধরনের কাজটা কেন করছে। আচ্ছা মামুনি, তুমি ভাত নিয়ে কেন দৌড় দিছো টাকা না দিয়ে, আমাকে বলো তো। আঙ্কেল, আপনি জানতে চান আমি ভাতের টাকা কেন না দিয়ে গেছি? আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি বলো। শুনেন তাহলে আঙ্কেল, অনেক ক্ষুধা লাগছে, যাই দেখি আজকে কিছু রাঁধছে নাকি আম্মু। আল্লাহ, আজকেও দেখি আম্মু কিছু রান্না করে নাই। মা, ও মা, আজকেও কি ভাত রান্না করো নাই? মারে, আজকে তো দেখতেছো 1 সপ্তাহ ধরে আমি কাজে যাইতে পারি না, 2 দিন ধরে ঘরে একটা চাউলও নাই, তাই আজকে রান্না করতে পারি নাই। মা তো ঠিকই বলছে, ঘরে তো কোনো চাউলও নাই গা। 2 দিন ধরে তো রান্নাই হয় না, আমিও খাই না, আমার সাথে সাথে আমার মাও খায় না। মা না খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। দেখি বাইরে গিয়ে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মা, তুমি কোনো টেনশন করো না, বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতেছি। মেয়েটা যে কই খাবারের ব্যবস্থা করতে গেল কিছুই বুঝতে পারলাম না। এই ঘটনা ঘটছিল। ভাই, এবার তাহলে বুঝতে পারছেন ও কেন খাবার নিয়ে দৌড় দিছিল? ও ইচ্ছে করে দৌড় দেয়নি। ভাই শোনেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি অনেকদিন